আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজ আমি আপনাদের সাথে কথা বলবো যে সার্বিয়ার বর্তমান অবস্থাটি কি। আপনারা সার্বিয়া নিয়ে অনেকেই আপনারা জানতে চাচ্ছিলেন এবং আপনারা অনেকেই চিন্তায় ছিলেন সার্বিয়া নিয়ে। তো অনেকেই কিন্তু ইতিমধ্যে দেখা যায় অনেকেই ভিসা পাচ্ছে, আবার অনেকেই কিন্তু হতাশ হয়ে বসে আছে ভিসার জন্য। ভাবতেছে আমার ভিসাটা কি হবে না, এবং তারা এজেন্সির সাথে কথা বলেও কোনো একটা ডিসিশন আসতে পারে নাই। এজেন্সিরাও ভালোভাবে কোনো কিছু আপডেট দিচ্ছে না। এজেন্সিরা বলছে যে সামনের মাসে হবে এবং আপনারা যেতে পারবেন। এজেন্সিরা কিন্তু এইভাবেই কথাগুলি বলতেছে, যার কারণে যারা ফাইল জমা দিয়েছেন তারা কিন্তু অনেক হতাশ হয়ে বসে আছেন। কারণ তারা কিন্তু আপনারা জানেন যে একটা ফাইল জমা দিলে কিন্তু দেখা যায় যে 50 থেকে 1 লাখ টাকা কিন্তু এজেন্সিরা নিয়ে থাকে। তখন যদি আপনার এজেন্সি যদি আপনাকে আপডেট ভালোভাবে না দেয়, তখন আসলেই কিন্তু একটা চিন্তার একটা বিষয়। ব্যাপার হচ্ছে যে বর্তমান সময়ে কিন্তু অনেকেই এজেন্সির মাধ্যমে যেতে পারতেছে, আবার অনেকেই দেখা যায় যেতে পারতেছে না। যার জন্য যারা যেতে পারতেছে, যারা যেতে পারছে না, তারা কিন্তু এখানে মানে সন্দেহ পোষণ করছে বা এজেন্সির সাথে ঝামেলা করতেছে, বা তারা এখানে আর কি মানে সমস্যায় হইতেছে তাদের। আসলেও দেখা যায় যে যেসব এজেন্সিরা লোক পাঠাইতে পারতেছে, তারা কিন্তু অনেক আগে এদের ফাইল প্রসেসিং করছিল, যার কারণে এখন কিন্তু তারা এই এই লোকজনকে এখন নিতে পারতেছে। তাদের অনেক আগে কিন্তু ওয়ার্ক পারমিট হয়ে আসছিল, অ্যাপ্রুভ হয়ে আসছিল। তারা বর্তমান সময় কিন্তু আপনার ভিসা পাচ্ছে। তো আজকে সম্পূর্ণ ভিডিওটাতে সার্বিয়ার বর্তমানে মানে আপডেট নিয়েই কথা বলবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে এনেবল করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। আমি কিন্তু ইউরোপের সেনজেন এবং নন সেনজেনের যেসব দেশ আছে এগুলি নিয়ে সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আপনারা জানেন যে সার্বিয়া একটি নন সেনজেন দেশ, আর বর্তমান সময়ে নন সেনজেন এই দেশটিতে প্রচুর পরিমাণ মানুষ যাওয়ার জন্য চেষ্টা করতেছে। এর কারণ হচ্ছে যে সার্বিয়াতে খুব সহজেই ভিসা পাওয়া যায়, এবং সার্বিয়াতে যারা যায় তারা কিন্তু অল্প সময়ের মধ্যেই সেখান থেকে আবার অন্য দেশে বৈধভাবে বা অবৈধভাবে তারা কিন্তু অন্য দেশে চলে যায়। এবং তারা কিন্তু সার্বিয়া থেকে দেখা যায় যে সেনজেন দেশগুলিতে যায়। সার্বিয়াতে কিন্তু বেতনও ভালো, আপনার থাকা খাওয়ার সুযোগ সুবিধাটাও ভালো, এবং কাজের যেই আপনার পারিশ্রমিকটা বেতন সেটাও ভালো। সব কিছু মিলে দেখা যায় সার্বিয়াতে ভালো, এর জন্য প্রচুর পরিমাণ মানুষ সার্বিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করে। আর বর্তমান সময়ে এখন সার্বিয়াতে যারা যাওয়ার জন্য ট্রাই করতেছেন, তারা কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনাদের যদি পিপিজেড ভেরিফিকেশনটা যদি আপনার মানে ওয়ার্ক পারমিটের সাথে না আসে, বা পিপিজেড ভেরিফাই যদি আপনার না হয়, তাহলে কিন্তু আপনার আপনার কিন্তু যে ওয়ার্ক পারমিটটা এটা কিন্তু গ্রহণযোগ্যতা হবে না, বা আপনার পিপিজেড ভেরিফাই করাই লাগবে। তো এখন সার্বিয়াতে যে আপনার পিপিজেড ভেরিফাই তারা যদি করে দেয়, তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে। আর আগে যেসব ওয়ার্ক পারমিট এগুলি পিপিজেড ভেরিফাই না, সেগুলিতে দেখা যায় আপনার ভিসা না হতে পারে। সেটা নিয়ে আসলে এখনও বলা যাচ্ছে না। তারপরেও সবাই তারা কিন্তু আপডেট দিছিল যে পিপিজেড ভেরিফাই কিন্তু অবশ্যই লাগবে। অনেকেই কিন্তু দেখা যায় এখনও পিপিজেড ভেরিফাই করা ছাড়াই এখনও কিন্তু অনেকের ফাইল প্রসেসিং হয়ে আছে। সবাই তারা কিন্তু দেখা যায় ওয়েট করতেছে যে তারা ভিসা আসলে পাবে কিনা। এখন কথা হচ্ছে যে সার্বিয়াতে তারা বলছিল যে 2024-এর এই কয়েক মাস আগে তারা বলছিল যে সামনে ই ভিসা তারা দেবে। এখন পর্যন্ত আসলে ই ভিসা কেউ তেমনটা পায় নাই। তো ই ভিসার কাজটা শুরু হচ্ছে। তো এটা অনেক দিন যাবত আমরা শুনতেছি, কিন্তু কবে থেকে যে ই ভিসাটা শুরু হবে এবং ই ভিসা মানে স্টিএ ভিসাটা উঠে যাবে, এটা কিন্তু এখনও কেউ গ্যারান্টি দিতে পারতেছে না, বা শিওরভাবে বলতে পারছে না যে কবে থেকে ই ভিসাটা উঠে যাবে। সরি, স্টিকার ভিসা উঠে যাবে, ই ভিসাটা থাকবে। তো ই ভিসা যদি আপনার চালু হয়ে যায়, তাহলে কিন্তু স্টিকার ভিসাটা আর বন্ধ করে দিবে। যার কারণে কিন্তু কিছুদিন আগে আমরা যে এজেন্সিদের কাছে মানে যোগাযোগ করি, বা আপনারা যারা এজেন্সির মাধ্যমে কাজকর্ম করবেন, ফাইল জমা দিয়েছিলেন, এজেন্সিরা কিন্তু তখন বলছিল যে ই ভিসা আসবে, যার কারণে কিছু সময় চাইছিল তারা, যে তাদের কিছু সময় লাগবে, কিছু সময় পরে কিন্তু তাদের ই ভিসাটা চালু হয়ে যাবে। যার কারণে তারা বলতেছিল এম্বাসি আপডেট মানে এম্বাসি আরও লেট করতেছে, এম্বাসির ভিতরগত এই ই ভিসার জন্য তারা দেরি করতেছে। আসলে বর্তমানে সময়ে যে তাদের যে আগের যে ফাইল প্রসেসিং ছিল, সামনে কিন্তু ই ভিসা তারা আসলেই শুরু করবে। তারা সামনে যে আগের যে তাদের কাছে পুরনো আপনার যে ফাইলগুলি ছিল, এগুলি কিন্তু তারা প্রথমে নিয়ে এই কাজ শুরু করবে। তো যারা আপনারা এখনও ভিসা পান নাই, তারা কিন্তু শীঘ্রই পাওয়ার সম্ভাবনা আছে। যাদের আপনার ওয়ার্ক পারমিট পাইছিলেন, তারপর হচ্ছে আপনার
পিপিজি ভেরিফাই অনেকের হয়েছিল। তারপরে আপনার সব কিছু মিলিয়ে যাদের সব কিছু হয়ে প্রসেসিং হয়ে আছে, শুধু ভিসা পাওয়াটা বাকি, তারা কিন্তু অবশ্যই ভিসা পেয়ে যাবেন। যদি আপনার সব কিছু কোম্পানি ঠিক থাকে, আপনার সব কিছু ঠিক থাকে, তাহলে কিন্তু সামনে আপনারা ভিসা পেয়ে যাবেন। আর এই সমস্যাটা দেখা যায় এটা কিন্তু সামনে ঠিক হয়ে যাবে। এই সমস্যা বলতে আপনার সার্বিয়ার যে বর্তমান সমস্যা এটা চলতেছে, এখানে কিন্তু অনেক স্লো, আপনার ভিসা অনেক স্লো দিচ্ছে। এখন দেখা যায় যে পরিমাণ মানুষ এখানে আবেদন করছিল, তারা কিন্তু সেই পরিমাণ মানুষ দেখা যায় এখানে ওয়ার্ক পারমিট পায় নাই। এছাড়া আরও এখানে যেই স্লোভাবে কাজ হইতেছে, এটা কিন্তু সামনে আসলে ঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ সামনে যদি ই ভিসা দেয়, তাহলে কিন্তু আপনার একটা ওয়ার্ক পারমিট আসতে, অ্যাপ্রুভ হতে, তারপর সব কিছু মিলিয়ে দেখা যায় যে আপনার 1 থেকে 1.5 মাস বা 2 মাস মতন সময় লাগতে পারে। সামনে যখন এই ভিসাটা চালু হয়ে যাবে, তখন তাদের কাজের গতি অনেক বর্তমান থেকে অনেক বেড়ে যাবে। এবং তাদের কাজের যেই সময়টা লাগে, আপনার বর্তমান সময়ে তারা যেই সময়টা লাগাইতেছে 6 মাসের মতন প্রায় লেগে যাচ্ছে। কারো দেখা যায় যে যাদের ভাগ্য ভালো, তারা কিন্তু অল্প সময়ের মধ্যেই তারা ভিসা পেয়ে যাচ্ছে এবং বিদেশ চলে যেতে পারতেছে। আসলে যারা আপনারা এজেন্সির কাছে টাকা পয়সা দিয়ে রাখছেন, তারাই ভালো বুঝেন যে কতদিন সময় আপনারা যাবত ঘুরতেছেন। তো এই ভিডিওতে আপনারা যারা অনেক সময় ধরে ঘুরতেছেন এজেন্সিকে টাকা দিয়ে, তারা অবশ্যই এটা কমেন্ট করেন। তাহলে আমার বুঝতে বা আমি জানতে পারবো যে আপনারা কী অবস্থা আপনাদের। সবাই আপনারা একটু কমেন্ট করে জানান যে আপনাদের বর্তমানে এজেন্সিরা আপনাদের কী বলতেছে। আমি কয়েকদিন আগে একটা এজেন্সির কাছে গেছিলাম, তারা বাইরে যাওয়ার নিয়ে বলতেছে যে এখনও তো ভিসা হচ্ছে না, এখন ভিসা মানুষ যেতে পারতেছে না। আসলে আমি একটা এজেন্সির কাছে গেছিলাম, তারা বলছিল যে এখন ভিসা হচ্ছে না। কিন্তু ভিসা হচ্ছে না, অনেক এজেন্সি কিন্তু লোক পাঠাচ্ছে। এখন কেউ যদি না পাঠাইতে পারে নিজে, তাদের যদি ভিতরগত সমস্যা থাকে বা এজেন্সি যদি আপনার ফাইল প্রসেসিং ঠিক মতো না করে, তাহলে কিন্তু তারা পাঠাইতে পারবে না। আর যদি কেউ না পাঠাইতে পারে, তাহলে সেই এজেন্সি অবশ্যই বলবে যে অন্য কোনো এজেন্সিও পাঠাইতে পারতেছে না। তো আপনারা যারা সার্বিয়া যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন, একটু ধৈর্য ধরুন, সামনে হয়তো আপনার ভিসাটা আপনি পেয়ে যাবেন। কারণ তাদের যেই এখন বর্তমানে প্রসেসিংটা চলতেছে সামনে ই ভিসা আসার জন্য, হয়তো এর জন্য তাদের একটু দেরি হইতে পারে। এবং তাদের আরও দেখা যায় যে কিছু সময়ের মধ্যে কিন্তু আপনাদের ভিসাটা হয়ে যাবে। দেখা যায় খুব অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যেতে পারে। এবং যারা আপনারা ওয়ার্ক পারমিট জমা দিয়েছিলেন, যারা ওয়ার্ক পারমিট পায় নাই, তারা কিন্তু সামনে কয়েক দিন বা কয়েক মাসের মধ্যে কিন্তু ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। যারা ওয়ার্ক পারমিট পেতে, দেখা যায় বর্তমান সময় কিন্তু ওয়ার্ক পারমিট পেতে বেশি একটা সময় লাগে না, 1 থেকে 1.5 মাসের মতন সময় লাগে। আর সব টোটাল প্রসেসিং ভিসা পাওয়া শুরু করে দেখা যায় 3 থেকে 4 মাসের মধ্যে কিন্তু বর্তমানে হয়ে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু আগে অনেক বেশি সময় লাগতো, আস্তে আস্তে সময়টা কমতেছে। আর ই ভিসা যদি চলে আসে, তাহলে আপনার 2 মাসের মধ্যেই কিন্তু দেখা যায় ভিসাটা পেয়ে যেতে পারেন। তো এই সম্ভাবনাময় দেশে আপনারা চেষ্টা করেন, ট্রাই করেন যাওয়ার জন্য। তো হয়তো এবার যদি না যেতে পারেন, তাহলে আবার সামনের মানে এখানে আপনি হাল ছাড়লে হবে না। যদি আপনার এজেন্সি ভালো না হয়, তাহলে কিন্তু আপনার কাজ ঠিক মতন হবে না। এজেন্সি যদি ভালো হয়, তারা যদি পূর্বেও লোক সার্ভেতে পাঠায় থাকে, তাহলে কিন্তু আপনি ভরসা করে থাকতে পারেন এজেন্সির কাছে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে যদি সার্ভে নিয়ে কোনো আপডেট আসে, তাহলে আমি সব আগে আপনাদের জানানোর চেষ্টা করবো। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।